হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মোনা বলছি গো। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ম্যানচেস্টারে নেমে গেছি, আমরা হোটেলের দিকে রওনা হয়েছি। তো এই দেখুন আমরা হোটেলে পৌঁছে গেছি। ম্যানচেস্টারের একদম সেন্ট্রালে এই নোভোটেল হোটেলটা, আমরা এখানেই আর 5 দিন থাকবো। আমাদের এরপর এটাই বাসা হবে 5 দিনের জন্য। তো দেখুন হোটেলটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর টাবু ওখানে জাস্ট ফর্মালিটিসগুলো পুরো করছে। আর আমাদের না ভীষণ খিদে পেয়ে গেছে, জানেন তো ট্রেনের যা অবস্থা সেটা তো আপনাদেরকে বললামই। এই যে আমরা রুমের দিকে যাচ্ছি, আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে। তো চলুন একটু আপনাদেরকে রুমটা ট্যুর করিয়ে দিই। আর বেশ ভালো ছিল জানেন তো রুমটা। এই যে ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়ার্ড্রপের মধ্যে বেশ অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া ছিল, কোট টোট টাঙিয়ে রাখার জন্য। একটা আয়রন টেবিল ছিল, আয়রন ছিল। আর বাঁ দিকে এখানে একটা বসার জায়গাও আছে, যেখানে জুতো টুতো পরার জন্য সুবিধে হবে। আর এই যে বাঁ দিকে আছে ওয়াশরুম, আর বেশ ভালো ছিল জানেন তো, ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। আর ওয়াশরুম থেকে বেরিয়েই ডান দিকে ছোট্ট করে একটা কাউন্টার করা আছে, এই যে যার মধ্যে লকার আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে, একটা হট ক্যাটেল আছে, আর কাপ গ্লাস যা রাখা থাকে সেসব আছে। এখানে কফি, চা, দুধ এসব রাখা আছে। আর চলুন একটু রুমটা দেখা। রুমটাও বেশ কিন্তু বড়, রুমটা ছোট না। আর এখানে তো এসে এরা খেলা লাগিয়ে দিয়েছে টিভিতে। এই যার এখানেও জানেন তো 3টে বেড দিয়েছে, একটা তো বেশ ভালো কিং সাইজের বড় বেড দিয়েছে, আর 2টো সিঙ্গেল বেড দিয়েছে। তো শোয়ার কোনো অসুবিধে হয়নি। আর একটু আপনাদেরকে বাইরেটা দেখালাম, খুব সুন্দর জানেন তো বাইরেটা। এরপর আমরা চলে এসেছি নিচে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছে সবার। ট্রেনে তো খাবার বুক করে খাবার খেলাম না, পেলামই না খাবার। তো তাই এখন আমরা একটু চেঞ্জ করে আর যাচ্ছি খাবারের সন্ধানে। আর জানেন তো রুমটাতে একটু প্রবলেম হয়ে গেছে, শাওয়ারটা চলছে না ঠিক মতো, তারপর ওই ট্যাপগুলো নিয়ে একটু প্রবলেম চলছে, তাই রুমটা চেঞ্জ করতে হবে। তাই টাবু ওদের সাথে একটু কথা বলছে, আর আমরা একটু বেরোলাম যে দেখি সামনে যদি কোনো রেস্টুরেন্ট পাই তো আমরা গিয়ে বসি। তো দেখুন এই যে নোভোটেলের বাইরেই একটা মানে দুর্দান্ত একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দেখে মনটা একদম ভরে গেল। এই যে সঙ্গম, এত সুন্দর রেস্টুরেন্টটা না, ভেতরের মানে আর্কিটেক্টটা এত সুন্দর। আর দেখুন ছোটোটা দৌড়াদৌড়ি করছে, গেল ওর বাবাকে বলতে যে আমরা এখানে সঙ্গমে ঢুকেছি, ওখানেই খাবার অর্ডার দিচ্ছি, তুমি ওখানেই চলে এসো। আর দেখুন ভেতরটা কী অপরূপ সুন্দর লাগছে দেখতে, তাই না? আর সব এখানের যত স্টাফ আছে সবাই কিন্তু বাংলাদেশি, মানে বাংলায় কথা বলছে। এত ভালো লাগলো সবার সাথে বাংলাতে কথা বলে। আর এই যে টাবুও এসে গেছে। এরপর আমরা স্টার্টারটা প্রথমে অর্ডার দিচ্ছি, কারণ সবার এত খিদে পেয়েছে। এখন জানেন তো 4টে বাজে। আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের স্টার্টার চলে এসছে। এটা খেয়ে বলছে এদের নাকি বিরিয়ানি খুব দুর্দান্ত, তাই একটা বিরিয়ানি আমাদের অর্ডার দিয়েছি। আর বাচ্চারা বলল যে আমরা নান আর বাটার চিকেন খাবো, তো তাই ওদের জন্য ওটা অর্ডার দিয়েছি। আর সত্যি এত সুন্দর বিরিয়ানি, মানে আমি মিডল ইস্টে থেকেও এত সুন্দর বিরিয়ানি খাইনি, এত সুন্দর। আমাদের প্লেট দেখে বুঝতেই পারছেন। তো তাই আমি টাবুকে বললাম যে আরেকদিন এখানকার বিরিয়ানি খেতে হবে। যাই হোক ওখান থেকে খেয়ে আমরা এখন একটু পিকাডেলির দিকে যাব। তো বেরিয়ে গেছি। ওই রেস্টুরেন্টের ওরাই বললো যে একটু হাঁটতে হাঁটতে যান, সামনেই পিকাডেলি গার্ডেন আছে, ওখানটা একটু ঘুরে আসুন, বাচ্চাদেরকে নিয়ে ভালো লাগবে। তো তাই আমরা পিকাডেলির উদ্দেশ্যে এখন যাচ্ছি। আর জানেন তো ম্যানচেস্টার এসে খুব ভালো লাগছে, মানে এখানেও প্রচুর মানে ইন্ডিয়ান আছে, সবার সাথে মানে কথা বলছি। তারপরে ওই সঙ্গম রেস্টুরেন্টটা পেয়ে তো আরোই ভালো লাগছে, একদম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান খাওয়া দাওয়া, তো খুব ভালো লাগছিল। আর দেখুন আমরা এই যে পার্কটাতে চলে এসেছি। আর জানেন তো পুরো অন্ধকার করে মেঘ করে আছে। এখানে আবার দেখছি লন্ডনের থেকে এখানকার ওয়েদার আরও মানে কি বলবো, মানে এখানে বৃষ্টিটা আরও বেশি হয় সবাই বলছে। তো আমরা আস্তে আস্তে একবার বৃষ্টি হয়েও গেল, এখন বৃষ্টি পড়ছে না, তো কিন্তু মেঘ করে আছে চারিদিকে। তো আমরা এখানটা একটু ঘুরছি। আর এই যে ছোটোটা খেলার জায়গা পেয়ে গেছে, ওর তো আর কিছু চাই না, একবার করে ওখানে খেলছে। আর এসে এসে আমাদেরকে বলে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে। ওর ওই যে গোল মতো ওটাতে ঘোরার ইচ্ছে, দিদিভাইকে ডাকছে এসে ঘুরিয়ে দিয়ে যাও। বাচ্চাদের তো খেলা পেলে আর কিছু চায় না।
আর দেখুন এই বাচ্চাটা তখন থেকে ওকে বলছিল যে নামো, আমি চাপবো, যে ও নামলো না, তো ওর ওটা দিয়েই ঝুলে নিচে ঘুরতে শুরু করে দিল। কি বুদ্ধি ছেলেটার। আর দেখুন কি সুন্দর স্ট্রিট ফুড। আমরা তো দেখে না এখন পস্তাচ্ছি, মনে হচ্ছে কেন আমরা ওখানে খেলাম। কত দিন স্ট্রিট ফুড খাইনি। কুয়েতে জানেন তো স্ট্রিট ফুড পাওয়া যায় না, খুব খারাপ লাগে। মাঝে মধ্যে স্ট্রিট ফুড খেতে এত ইচ্ছে করে, কিন্তু কি করব বলুন, কোনো উপায় নেই। আর এখানে দেখে না মানে এই তো জাস্ট খেয়ে এলাম, মানে আর একটা দানাও খাওয়ার মতো জায়গা নেই পেটে, নাহলে তো কিছু নিতাম। তো তাই একটু ব্রাউনি নিল বাচ্চাগুলো, একটু ব্রাউনি নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখুন কি সুন্দর ট্রাম যাচ্ছে। এখানে এই সুবিধাগুলো খুব, ট্রাম, ট্রেন, বাস, এইসবের সুবিধাগুলো খুব, যাতায়াতের সুবিধে খুব আছে এখানে। আর এখন আমরা একটা মলে এসেছি, পিকাডিলির একটা মলে এসেছি, টাবুর কিছু কেনার আছে। তো জাস্ট আমরা একটু ঘুরে দেখছিলাম, আমরা সেরকম কিছু কিনবো না। তারপর আমরা বেরিয়েই পড়লাম, ওই মলের সামনে একটা বসার জায়গা আছে, ওখানে বসে আছে। আর দেখুন এখনই এত মেঘ ছিল, আর এখন রোদ দেখতে পাচ্ছেন। তো তাই এখানকার ওয়েদার নিয়ে কিছু বলা যাবে না, কখন যে বৃষ্টি কখন যে রোদ। তো চলুন, টাবুও চলে এসছে, ও যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ঘুরে টুরে এখানে সামনে একটা সুপার মার্কেট আছে, ওখানটাতে যাব। এখানে আবার একটাই প্রবলেম জানেন তো, সব বড় বড় হোটেলে আপনাকে ওই বাথরুমের ট্যাপ ওয়াটার খেতে হবে, আর ওটা কিন্তু আমরা খেতে পারি না, কীরকম লাগে। তো তাই আমরা ভাবলাম যে সুপার মার্কেট থেকে বাচ্চাদের জন্য একটু জুস টুস কিনে নিই, আর একটা বড় জলের বটল কিনে নিই, কারণ ওই জল খেতে পারবো না। ওই বাথরুমের ট্যাপ থেকে জল নিয়ে ওটা অসম্ভব, ওটার ভেতরে ঢুকবেই না। তো তাই এখানে জল নিতে এসছে। আর ছোটোটার তো বুঝতেই পারছেন, যেখানে যাবে সেখানে ওর চলবেই একটু। আর দেখুন 9:36 বাজছে, দেখে মনে হচ্ছে চারিদিকটা দেখে যে এখন 9:36 বাজছে। তো তাই আমরা এই হোটেলের এলাম, হোটেলে এসে জল টলগুলো রেখে আবার আমরা বেরিয়েছি হোটেলের। ওরা বললো যে এই পেছনটা দিয়ে যান, সামনেই চায়না টাউন, ওখানে কিন্তু খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো বাচ্চাদের তো আবার খিদে পেয়ে গেছে, আমাদের সেরকম খুব একটা খিদে পাইনি, কিন্তু বাচ্চাগুলোর পেয়েছে। তো তাই আমরা ভাবলাম যে চলো ওদেরকে চায়না টাউন থেকেই খাইয়ে নিয়ে আসি। ওরা চাইনিজ করছিল, চাইনিজ ফুড খাবে। তো দেখুন ওরা কীরকম দৌড়চ্ছে রাস্তার মাঝখানে, কি বলবো। তো এই যে আমরা চায়না টাউনে চলে এসেছি। মানে আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমি নিজের দেশে নিজের জায়গায় আছি। এখানে এসে না ওই নিজেদের ফিলিং হচ্ছে, সব ইন্ডিয়ান, মানে যেখানে যাচ্ছি অলিতে গলিতে ইন্ডিয়ান, মনেই হচ্ছে না যে এখানে আমরা অন্য কোনো জায়গাতে এসছি। প্রথমে তো ভাবতাম যে যাবো, জানি না কেমন হবে, লন্ডনে যাচ্ছি। এখানকার মানুষের বিহেভিয়ারও এত ভালো যে কিছু বলার নেই। $9.40। তো ভাবলাম যে আমি বেরোচ্ছি তো আপনাদেরকেও সাথে নিয়েই বেরোই, আপনারাও এখানকার চায়না টাউন ঘুরুন। তো আমাদের কলকাতাতেও আছে চায়না টাউন, একদম ওই রকমই মনে হচ্ছে। হ্যাঁ, চায়না টাউন কলকাতাতে আছে। আর দেখুন চায়না টাউনের গেটটা, চায়না গেট, কি সুন্দর লাগছে না দেখতে। এখানে সবাই এসে দেখছে একটা করে টুক করে একটা করে ছবি তুলে তুলে চলে যাচ্ছে। তাহলে এখনো বন্ধ হয়নি, কি অবস্থা। চলো সব ক্লোজ হয়ে গেছে। চলো এটাই, চলো দেখি কি কাণ্ড। দেখুন আমরা ভাবছি যে এখনো দিনের বেলা আছে, তো আরামসে যাব খাবো। এখন যে প্রায় 9:45 বেজে গেছে, এখানে যে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে কে জানে। আমরা এসে এসে প্রত্যেকটা চাইনিজ রেস্টুরেন্ট ঘুরছি, সবাই বলছে সরি এখন বন্ধ হয়ে গেছে। কি করা যায় এরপর? আবার সেই মেয়েগুলোকে কি খাওয়াবো যায় না, ওরা তো চাইনিজ করে পাগল হয়ে যাচ্ছিল। চলুন দেখা যাক কিছু পাই কি পাই না এখানে একটা। হ্যাঁ বাবা কি অবস্থা বলুন। আমরা ভাবছি দিনের বেলা আছে তো এখনো সব খোলাই থাকবে, এদের যে রাত হয়ে গেছে সেটা আমরা আর ভাবছি না। ও বাবাই গাড়ি আসছে। এই অবশেষে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, যারা বলল যে আমাদের আর আধ ঘন্টার মতো খোলা আছে, ঠিক আছে আমরা ম্যানেজ করে দিয়ে দিচ্ছি। তো বাবা এটা পেয়ে আমাদের একটু মনে শান্তি হলো যে যাক বাচ্চাগুলোকে না খেয়ে থাকতে হবে না। এই যে বাচ্চাদের পছন্দ মতো নুডলস আর চিকেন, এটা কি ছিল একটা চিকেনের আইটেম, এটাকে অর্ডার দিয়েছি। তো খাবার বেশ সুন্দর ছিল, খুব সুন্দর, খুব সুস্বাদু খাবার ছিল। তো
তো এই যে আমরা খেটে এরপর কিন্তু আমরা হোটেলের দিকে রওনা দেবো, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সারা দিন ওইভাবে এসেছি, তার আগের দিন রাত্রেবেলাতেও ভালোভাবে ঘুম হয়নি। তারপর এসেই আমরা এদিক ওদিক বেরিয়ে প্রচুর হেঁটেছি, এখানে হাঁটা প্রচুর হেঁটেছি। তো চলুন এরপর খেয়ে দিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিই। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক মনের বল বাড়ায়, মনের ক্ষমতা বাড়ায়, আবার নতুন কিছু করার ইচ্ছে হয়। তো প্লিজ আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো